দুনিয়া যেভাবে বদলাচ্ছে সব কিছু ডিজিটাল হচ্ছে। আজকে মার্কেটিংটাও ডিজিটাল হয়ে গেছে। তাই আমাদের এই আধুনিকতা অনুযায়ী নিজেদেরকে বদলাতে হবে। বয়স ১৬ থেকে ৮০ যাই হোক, টেকনোলজি অনুযায়ী নিজেকে আপডেট বা আপগ্রেড করতে হবে। না হলে নোকিয়া ফোনের মতো মার্কেট থেকে আউট হয়ে যেতে পারবে। সো ব্যবসা অনেক আছে, অনেক কনসেপ্ট আছে। বাট আমি সবসময় আধুনিক জিনিসটা সবার সামনে নিয়ে আসার চেষ্টা করি। আজকে ডিজিটাল মার্কেটিংয়ের সেরকম একটা লুক্রেটিভ বিজনেস কনসেপ্ট নিয়ে আপনাদের সামনে এসেছি। একদম হাতে ধরে বিজনেসটা শেখাবো এবং প্রত্যেকটা পয়েন্ট জেনুইন। আমরা কোনো লিগাল ওয়েতে সঠিকভাবে কীভাবে বিজনেস করতে হয় সেটা আমরা করাই এবং করে দেখাই। সো আপনারা খুব মন দিয়ে টোটাল কনসেপ্টটা শুনুন এবং ব্যবসা করুন, পয়সা উপার্জন করুন, জীবনে সুখে থাকুন। নমস্কার, বাংলার ব্যবসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পিকে দাস কথা বলছিলাম, ডিরেক্টর কনভলিউশন এডুকেয়ার। আজকে আমরা শিখব কি করে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি কোম্পানি ফরমেশন করে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করা যায়। ভিডিওটা মন দিয়ে দেখতে হবে, প্রত্যেকটা পয়েন্ট বুঝতে হবে। আশা করি ইউটিউবে এত সুন্দরভাবে কেউ বিজনেস বোঝাতে পারবে না। তাই বাচ্চাদের মতো বুঝুন, আগে জিনিসটা শিখতে হয়, বুঝতে হয়, তবেই ব্যবসায় নামতে হয়। প্রত্যেকে ভুলটা কি করে, নিজে আগে থেকেই নিজের মতো করে অনেক কিছু করে ফেলে, সেটা ঠিক নয়। বিজনেসে অনেক কিছু জানার আছে, বোঝার আছে। খালি প্রোডাক্ট সেল করলাম, পয়সা কামালাম, সেটা বিজনেস নয়। এর ভিতরে অনেকগুলো পার্ট আছে, সব ডিসকাস করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আমাদের এই উদ্যোগটাকে সমর্থন করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। চলুন একদম হাতে ধরে আমরা ব্যবসাটা আপনাকে বোঝাচ্ছি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েস্ট বেঙ্গল বেসিসে আমি মডেলটা তৈরি করেছি, যেখান থেকে মাসে ১,০০,০০০ পর্যন্ত রেভিনিউ, ইনকাম না রেভিনিউ, সেখান থেকে কস্টিংটা বাদ যাবে। তো আপনি তৈরি করতে পারেন কিভাবে আপনি মাসে লক্ষাধিক টাকা উপার্জন করতে পারেন। তো এই ব্যবসাটা করতে গেলে একটা আপনাকে জানতে হবে যে এখন আধুনিকতার যুগ। যে কোনো ইনস্টিটিউট, যে কোনো সংস্থা মার্কেটিং এখন ডিজিটাল মার্কেটিংয়ে নিয়ে এসছে। ফিজিক্যাল মার্কেটিং অনেক কমে গেছে। আমরা দিনরাত মোবাইল নিয়ে পড়ে থাকি, অ্যাডিকশান হয়ে গেছে, নেশা হয়ে যাই হোক হয়ে গেছে, কিছু করার নেই। তাই মানুষের মোবাইলে আপনি যতক্ষণ না ঢুকবেন, আপনার প্রোডাক্ট যখন মানুষের মোবাইলে যখন না অ্যাভেলেবেল হবে, ততক্ষণ আপনার ব্যবসার কিন্তু পরিধি বাড়বে না। তাই ডিজিটাল মার্কেটিং একটা দারুণ লুক্রেটিভ জায়গা ব্যবসা করার জন্য। ১২ মাসের মধ্যে মাসে ১,০০,০০০ উপর কী করে রেভিনিউ জেনারেট করা যায়, যেখান থেকে ৬০-৭০ হাজার টাকা ইনকাম করা যায়, সব কিছু ভালো করে জানাবো। দারুণ সুযোগ। এবং আমি ওয়েস্ট বেঙ্গলের কনসেপ্টেই কথাটা বলছি। যে কোনো জায়গায় যেখানে ছোটোখাটো ব্যবসা, বড় ব্যবসা, সব জায়গাতে আজ কিন্তু ডিজিটাল মার্কেটিং চলে এসেছে। এটা একটা খুব কম খরচায় টু দি পয়েন্ট স্পেসিফিকভাবে আমরা মার্কেটিং করতে পারি। আমার খুব ভালোভাবে মনে আছে, আমরা যখন প্রথম কোচিং সেন্টারের ব্যবসা করতাম কনভলিউশন এডুকেয়ারের, আমাদের এত লিফলেট হতো, ব্যানার হতো, সানপ্যাক হতো। এখন কোথায় সেগুলো? পুরো ডিজিটাল হয়ে গেছি, নিজেও ডিজিটাল হয়ে গেছি এবং অনেক বেনিফিটও পেয়েছি। আগে ২০০-২৫০ ছেলেমেয়ে সামলাতে হিমশিম খেয়ে যেতাম। এখন ২৫০০ ছেলেমেয়েকে সামলাতে প্রবলেম হচ্ছে না। তার সাথে ইউটিউবে প্রায় ৯০,০০০ সাবস্ক্রাইবার। সো এই জায়গাটা ডিজিটাল কিন্তু প্ল্যাটফর্ম দিয়েছে। এটা করোনার আশীর্বাদ। ওই টাইমে ঠান্ডা মাথায় ভাবতে পেরেছিলাম, তাই এই জায়গাটা পেয়েছিলাম। আপনাদেরকেও দিতে চাই। তাই ডিজিটাল মার্কেটিং একটা দারুণ জায়গা। আমি নিজেও ডিজিটাল মার্কেটিং করেই অর্গানাইজেশনটাকে বড় করেছি। ভালো করে শিখুন, আপনি অনেক কিছু করতে পারবেন। সো তো ডিজিটাল মার্কেটের মধ্যে অনেক রকম সার্ভিসেস থাকে। তার মধ্যে মেইন জায়গাগুলো আমি ডিসকাস করছি। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মানে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই ধরনের সোশ্যাল মিডিয়ামগুলোকে ম্যানেজ করা। নেক্সট গুগল, ফেসবুক অ্যাড। গুগল, ফেসবুকে অ্যাড দেওয়া বা ইউটিউবে অ্যাড দেওয়া, এটা আরেকটা অধ্যায়। এবং সেখান থেকে আমরা আম বলতে পারি যে আর্নিং করতে পারি। আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য ১৫,০০০ টাকা ধরলাম। আমাদের ফেসবুক অ্যাডের জন্য ১৫,০০০ টাকা ধরলাম। ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমরা ব্যবসাটা শুরু করছি, হ্যাঁ? একদম ইনিশিয়াল স্টেজ। সো আমাকে এই জিনিসগুলো করতে হবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য ১৫,০০০ টাকা খরচা করতে হবে। আমাকে ১৫,০০০ টাকা খরচা হলো গুগল, ফেসবুক অ্যাডের জন্য। যদি কোনো অসুবিধা হয় ফোন করবেন। আমরা দারুণভাবে আপনাকে হেল্প করতে পারবো। ওয়েবসাইট ডিজাইনিং, একটা ভালো ওয়েবসাইট ডিজাইন করার জন্য ২০-২৫,০০০ টাকা খরচা করতে হবে, নাহলে ভালো হবে না ওয়েবসাইটটা। এসইও রিটেনার, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে, যাতে আপনার ব্র্যান্ডটা ওয়েবসাইটে লিখলে ফট করে পাওয়া যায়। অন অফ ক্রিয়েটিভ ক্যাম্পেইন করার জন্য আরও ৮,০০০ টাকা ধরে রাখতে হবে। এবং
এগুলো আপনার ইনিশিয়ালি একটা খরচার মধ্যে রাখতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এবার আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে যে মাসে 1,00,000 টাকা করে যেন পয়সা আসে ঘরে, ঠিক আছে? সেই জন্য আমরা কি ধরলাম? আমরা ধরলাম, একটু আগে আলোচনা করে এসেছি যে 3টে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্লায়েন্টস আমরা ধরলাম। আমি নিজে প্রথম করেছি বা নিজের কোম্পানির জন্য খরচা করেছি। এবার আমার কাছে 3 জন এসছে যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা করাতে চায় আমার মাধ্যমে। তাহলে একটু আগে আমি নিজে খরচা করে এসেছি 15,000 টাকা। তা ওদের থেকে 15,000 টাকা করেই তো অ্যাটলিস্ট নেবো। তো 3 × 15 = 45,000 টাকা আমার আসলো। এটা আমার 1,00,000 বাজেটের হিসেবে বলছি। দুটো অ্যাড ম্যানেজমেন্ট ক্লায়েন্ট পেলাম, তারাও 15,000 টাকা করে দিচ্ছে, কারণ আমি অলরেডি 15,000 টাকা করে খরচা করেছি। তাই এখানে আমার আসলো 30,000 টাকা। এসইও রিটার্নের জন্য একটা ক্লায়েন্ট পেলাম যে আমাকে 20,000 টাকা মাসে দিল। অন অফ ক্রিয়েটিভ মার্কেটিং জন্য 8,000 টাকা দিল। একজন আছে, তা টোটাল এখানে 1,03,000 টাকা রেভিনিউ জেনারেট করলাম। মানে প্রথমে নিজে একটু খরচা করলাম, মার্কেট তৈরি করলাম, তারপর আমার 1,00,000 টাকা টার্গেট। তাই আমি ভাবলাম বা একটা মডেল তৈরি করলাম। আমার 3 জন কাস্টমার পেলাম যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করাবে, 2 জন কাস্টমার যারা অ্যাড ম্যানেজমেন্ট করাবে, 1 জন যারা এসইও করাবে, 1 জন অন অফ ক্রিয়েটিভ করবে, করে আমার টোটাল 1,00,000 টাকা রেভিনিউ জেনারেট হলো, ঠিক আছে? এবার কাস্টমার অ্যাকুইজিশন, গ্রাসরুট ফোকাস, ট্যাকটিক। কাস্টমারকে কি করে আরও কাস্টমার আপনি পাবেন? আপনি লোকাল লেভেলে টাই আপ করুন। যেসব আপনার এলাকায় কোচিং সেন্টার আছে, ট্রেনিং সেন্টার আছে, ছোটোখাটো দোকান আছে, তাদের কাছে যান। গিয়ে বলুন, আমি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শুরু করেছি, তোমার ব্যবসাকে 10 গুণ 50 গুণ বাড়িয়ে দেবো, আমার হেল্প নাও। বলে একটা প্রসপেক্টাস বানিয়ে তাকে প্রপোজাল দিন, ঠিক আছে? আপনি অ্যাপ্রোচ করতে পারেন কোচিং সেন্টারকে, লোকাল প্রিন্টার, ভেন্ডার, ছোটোখাটো দোকান, সব জায়গায়। মাঝে মধ্যে অনলাইনে বা অফলাইনে যদি কাছাকাছি হয়, ওয়ার্কশপ অর্গানাইজ করুন। আপনি জানান, বোঝান যে ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা কী, তাদেরকে ভালো করে জানান, বোঝান। ডিজিটাল মার্কেটিং একটা বিশাল বড় সাবজেক্ট। এটা অনেক সময় দিয়ে অনেক রকমভাবে বুঝতে হয়, শিখতে হয়। প্রতিনিয়ত এর টার্মস কন্ডিশন চেঞ্জ হয় এবং সায়েন্টিফিক্যালি করতে হয়। এটা আলতু-ফালতু ভাবে করলে রেজাল্ট আসবে না। কিছু রেফারেন্স নিন। আপনার ভালো যারা আছে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের মধ্যে, তাকে বলুন আপনি এরকম কাজ করছেন। তাদেরকে বলুন যে, আমাকে কিছু রেফারেন্স দাও, আমি ব্যবসাটাকে বড় করতে চাই, সেইভাবে এগিয়ে চলুন। লোকাল এসইও, আবার আমি একটু আগেই বললাম নিজের জন্য মার্কেটিং করুন, নিজের জন্য এসইও করুন, নিজের কোম্পানির জন্য। তাহলেও, কারণ আপনি অনলাইন বেস ব্যবসা করছেন, অনলাইনটাকে জোর দিতে হবে। দেখুন এখন ওই মাঠে ঘাটে ঘুরে, রাস্তাঘাটে ঘুরে এই সেই ব্যবসা করার দিন শেষ। নেই বলব না, কারণ চাল তো আর অনলাইনে বানানো যাবে না, ওটা চাষ করেই বানাতে হবে। কিন্তু তার পরবর্তী যে ব্যাপারটা, সেটা টোটালি অনলাইন হয়ে গেছে। তাই আপনি হয়তো কম্পিউটার জানেন না, আপনি হয়তো কোনো কারণে পড়াশোনা করতে পারেননি, চলতি ভাষায় অশিক্ষিত, তাতে কিছু যায় আসে না। বিজনেস, বিজনেস। আপনি দুটো ছেলেকে রাখিয়ে কাজটা করে নেবেন। কনসেপ্টটাই মেন জিনিস। সো এই আধুনিক কনসেপ্ট নিয়ে ব্যবসা করুন। আপনি হয়তো এখন অনেক বড় ব্যবসা করছেন, অনেক কিছু করছেন। কিন্তু আমি বারবার বলব, আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে একটা ব্যবসা করুন। কে শেখাবে? আমরা শেখাবো, দরকারে ফোন করবেন। সো হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি এবং ছোট, ছোট আ ক্যাম্পেইন করে আমরা মার্কেটিং করতে পারি, যাতে আমরা কাস্টমারগুলো পাই। এবার আমাদের যখন যখন ব্যবসাটা শুরু করব, তখন আমাদের কি লাগবে? ফাউন্ডার যে ব্যবসা করছে, ধরুন আমি ব্যবসা করছি, তাহলে সে থাকছে। নেক্সট একটা কনটেন্ট ক্রিয়েটর বা গ্রাফিক ডিজাইনার রাখতে হবে। একটা অ্যাড স্পেশালিস্ট রাখতে হবে। প্রথমে পার্ট টাইমে রাখুন। লিগাল, অ্যাকাউন্টিংয়ের জন্য একটা আউটসোর্স করে দিন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পার্ট টাইম একটা রাখুন। মানে এই ব্যাপারগুলো আপনাকে বিজনেস করতে গেলে এই প্যারামিটারগুলো মেনটেন করতে হবে। এই জিনিসগুলো আপনার কাছে থাকবে বা এই রিসোর্সগুলো আপনার কাছে থাকবে। আবার বলছি, আপনি নিজে থাকলেন, একজনকে নিলেন, সেটা পার্ট টাইম, ফুল টাইম যাই হোক, যে কনটেন্ট ক্রিয়েটার, যে জিনিসগুলো বানায়, কনটেন্ট তৈরি করে, একটা ফ্রিল্যান্স স্পেশালিস্ট পার্ট টাইম হিসাবে নিলেন। যেটা অ্যাকাউন্টস বা লিগালের কাজকর্ম আছে, তার জন্য প্রথমে অন্য কাউকে দিয়ে করালেন, আউটসোর্স করে দিলেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পার্ট টাইম অ্যাডমিন হিসাবে কাউকে নিলেন। আচ্ছা, কি করে আরও লিড তৈরি করবেন? ভালো করে ওয়ার্কশপ করুন, ঠিক আছে? অনলাইন ওয়ার্কশপ। অ্যাড করুন। নিজেই নিজের ডিজিটাল টেকনিকটা শিখে গেছেন, নিজেই নিজের মার্কেটিং করুন। বিভিন্ন রেফারেল টাচ করুন। একটা ভালো ক্লায়েন্টকে পেলে তাকে বলুন, আমাকে আরও কিছু ক্লায়েন্ট দিন। লোকাল ইভেন্ট অর্গানাইজ করুন এবং চেষ্টা করুন আপনি 20% লিডকে ম্যাচিওর করার জন্য। মানে যদি 10 জনকে অ্যাপ্রোচ করেন, তার মধ্যে 2 জন যেন আপনার কাছে ডিজিটাল মার্কেটিংটা করায় আপনার মাধ্যমে। তাহলে কিন্তু আপনি অনেক রেভিনিউ পাবেন। এবং
কাস্টমার অ্যাকুইজিশন কস্ট টার্গেট 2000 থেকে 6000-এর মধ্যে রাখুন। অ্যাভারেজ রেভিনিউ পার ক্লায়েন্ট 15,000 থেকে 20,000 টাকার মধ্যে রাখুন। এবং প্রথম যে 6 থেকে 12 মাস সেটা যেন ক্লায়েন্ট ছুটে না যায়, ক্লায়েন্টটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। এবার হচ্ছে আমি একটু ব্যবসাটা বুঝে গেছি, একটা আইডিয়া তৈরি হলো, ইন্টারেস্ট তৈরি হলো, তাহলে ব্যবসাটা শুরু করতে হবে। এইবার হচ্ছে আসল জিনিস, যে আমাকে তাহলে কতটা ইনভেস্টমেন্ট করতে হবে ইনিশিয়ালি। আমি বলছি এত সায়েন্টিফিক্যালি বিজনেস আপনাকে কেউ বোঝাবে না। বিজনেসটাকে আগে বুঝুন, শিখুন, জানুন, তারপর ব্যবসা করুন। ব্যবসা ছোটোখাটো জিনিস না। একটা যেমন পড়াশোনা করে পিএইচডি করতে হয়, তেমন ব্যবসাতে ঘাত প্রতিঘাতের মধ্যে অনেক কিছু শিখে জেনে বুঝে ব্যবসা করতে হয়। হালকাভাবে নেবেন না, প্রত্যেকটা পয়েন্ট বুঝবেন। তাহলে আমরা এত কিছু শুনে আমাদের বিজনেসটা করার ইন্টারেস্ট গ্রো করা যায়। মানে আমি ঠিক করলাম আমি ব্যবসা করব। ব্যবসা করব বললে তো হবে না। পয়সা কামাতে হবে তো না? পয়সা লাগাতে হবে, পয়সা কামাতে হবে, তবেই তো ব্যবসা হবে। তো আমরা দেখলাম যে কি টোটাল কী সেটআপ আমাকে কিনতে হচ্ছে। এবং প্রথম হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন আমাকে করতে হবে। তার মধ্যে জিএসটি, লোন-টোন সব কিছু চলে আসবে। ধরলাম তার জন্য 10,000 টাকা খরচা হলো। নেক্সট একটা ভালো ল্যাপটপ নিতে হবে, ঠিক আছে? আরও বেসিক ইকুইপমেন্ট নিয়ে 60,000 টাকার মতো খরচা পড়বে। একটা ওয়েবসাইট বানাবো, খুব কম খরচার মধ্যেই ধরুন ওয়েবসাইট বানালাম, সেটা 10,000 টাকা। ডিজাইন সফটওয়্যার সাবস্ক্রিপশন কিছু, মানে যখন আমরা ডিজাইন করি না, কিছু অ্যাপ্লিকেশন যেমন ক্যানভার সাবস্ক্রিপশন নিতে হয়, ফিল্মোরা সাবস্ক্রিপশন নিতে হয়, এরকম কিছু ব্যাপার আছে। তো সেই জন্য আমরা বছরে 20,000 টাকা খরচা ধরলাম। ইনিশিয়াল মার্কেটিং প্রথম আমার নিজের মার্কেটিং করতে হবে, তাই 15,000 টাকা খরচা ধরলাম। ফোন-টোন এসব ইউজ করতে হয়, ওই জন্য মাসে 2,000 টাকা খরচা ধরলাম। কোয়ার্কিং ডিপোজিট, ইনিশিয়াল 1 মান্থ রেন্ট, 1 মাস ভাড়ার অ্যাডভান্স এইসব পেমেন্ট করতে হবে, সেটা 10,000 টাকা ধরলাম। মিসলেনিয়াস খরচা আমি ধরলাম 8,000 টাকা। যেগুলোকে যোগ করে আমরা দেখছি অ্যাপ্রক্সিমেটলি 1,35,000 টাকা নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। আপনি 1,35,000 টাকা নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। এবং যে কম্পিউটার বা ল্যাপটপটা সেটা একটা অ্যাসেট হয়ে যাবে, বাড়িতে অন্যান্য কাজে ইউজ করতে পারবেন। সো আপনি এত কম ইনভেস্টমেন্টে ব্যবসা করা খুব চাপ, কিন্তু ব্যবসা করতে পারবেন। নেক্সট, এবার মাসে কত খরচা হচ্ছে দেখুন। মান্থলি ফিক্সড খরচা কী আছে? যে ধরুন আমি ব্যবসাটা করছি বা আপনি করছেন, আপনি যদি সময় দিচ্ছেন, আপনাকে একদিকে স্যালারি নিতে হবে, অন্যদিকে প্রফিট নিতে হবে। তাই আপনি ফ্যামিলি ম্যান, তো আপনার স্যালারি ধরা হলো 20,000 টাকা। আপনি অন্য কাউকে দিয়ে কাজ করাচ্ছেন, আ তাকে কিছু টাকা দিতে হবে, সেরকম খরচা 15,000 টাকা ধরা হলো। অফিস রেন্ট ধরা হলো 10,000 টাকা, ইন্টারনেট ফোনের জন্য 2,000 টাকা, এবং বিভিন্ন যে সফটওয়্যার সাবস্ক্রিপশন হয় তার জন্য 1,667 টাকা ধরা হলো। মেকিং লিড জেনারেশন, মানে মার্কেটিং করে লিড জেনারেশন করার জন্য 10,000 টাকা ধরা হলো। এবং ইউটিলিটিসের মিসলেনিয়াসের জন্য 3,000 টাকা ধরা হলো। যেটাকে আমরা যোগ করলে মোটামুটি 61,000 টাকার মতো মান্থলি খরচা। তাহলে আমাদের মাসে আসছিল 1,03,000 টাকার মতো, এখানে 61, তাহলে মাসে আমার ইনকাম হলো 40,000 টাকা। আমি যেই মডেলটা আপনার সামনে তুলে ধরলাম, কারণ আমাদের ইনকামটাই তো মাথায় আসে। তো 40,000 টাকা কিন্তু মাসে ইনকাম করা যেতে পারে 1 বছরের পরিশ্রমে। তারপর তো বাড়তেই থাকবে। সো তোমাকে বা আপনাকে সেইভাবেই কিন্তু বিজনেসটাকে তৈরি করতে হবে এবং সেইভাবে বিজনেসটাকে ফলো আপ করতে হবে। আমি যদি একটা 12 মাসের একটা হিসেব করে নিই, তাহলে আমি 1,03,000 টাকা ক্যালকুলেশন দেখেছি, মান্থলি খরচা হচ্ছে 61,000 টাকা। সো আমাকে 12 মাসের একটা মডেল ভেবে আমি একটা মডেল তৈরি করেছি। বুঝতেই পারছেন এরকম একটা মডেল বানিয়ে ক্যালকুলেশন করে কত পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করতে হয়। সো একটা লাইক দিয়ে দিন এট লিস্ট। আর যদি ব্যবসা করতে চান তাহলে হাতে হাত মেলান, ব্যবসা আপনিও করতে পারবেন। আমরা প্রথম মাসে আসছি, ফার্স্ট মাস। ফার্স্ট মান্থে আমাদের ইনভেস্টমেন্ট, ওই ল্যাপটপ-ট্যাপটপ সব কিছু মিলিয়ে আমাদের ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা ছিল 1,35,000-এর মতো, আর মাসে 61,000 টাকা সামথিং খরচা হচ্ছিল। দুটো যোগ করে আমার যেই মানে লস বা নেগেটিভের খাতায় যে টাকাটা গেল 1,96,666। পরের মাসে আপনি 15,000 টাকা ইনকাম করে, মানে রেভিনিউ আসলো, প্রফিট না কিন্তু রেভিনিউ। সেটা ধরলে সেটা, আর মান্থলি খরচা তো হয়েই যাচ্ছে, সেটা করে 2,43,000 সামথিং আসলো। আপনি তারপরের মাসে ধরলেন 30,000 টাকা, তারপরের মাসে 53,000 টাকা, তারপরের মাসে 65,000 টাকা, তারপরের মাসে 88,000 টাকা, তারপরের মাসে 95,000, তারপরের মাসে 1,00,000,
3,000, তারপর 95,000, 95,000, 95,000, এইভাবে আপনি মেনটেন করে গেলেন। করতে, 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 করতে আপনার কিন্তু ইনকামটা দেখুন 40,000 টাকার কাছাকাছি চলে এসছে। এবার এইখানে যে মাইনাস ফিগারটা দেখাচ্ছে, এই ফিগারটা আসলে আমি টোটাল যা ইনভেস্ট করেছিলাম, যা খরচা হচ্ছে সেটাকে, তার মধ্যে আমার এখনও 38,000 টাকা উঠতে বাকি আছে যখন আমি 1 বছরে এই মডেলে কাজ করছি। তাহলে ব্যাপারটা আমি কি বলতে চাইছি? আমরা ব্যবসাটা শুরু করেছি, আমরা ১ বছর পর মাসে 40,000 টাকা ইনকাম করতে শুরু করেছি। এরকম একটা সিচুয়েশন। সেইখানে মান ধরে, ধরে কিভাবে খরচা হচ্ছে কি প্রত্যেকটা হিসাব রাখতে হবে। হিসেব ক্লিয়ার না থাকলে ব্যবসা করা যাবে না। হিসেব একদম পাই টু পাই রাখতে হবে, নাহলে ব্যবসা করতে পারবেন না। যতই কষ্ট হোক পাই টু, তাই আমি পুরো পাই টু পাই ১ম মাসে যাওয়ার পর আপনার কতটা নেগেটিভ ব্যালেন্স মানে লসে আছেন, ২য় মাসে কতটা লসে আছেন, ৩য় মাসে আর কতটা, এটা স্ক্রিনশট নিয়ে নিন, একটা স্ক্রিনশট নিয়ে নিজে রেখে দিন নিজের কাছে। ৪র্থ মাসে, ৫ম মাসে এটা। আর আপনারা এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মান্থলি খরচা, আর এই জায়গাটা হচ্ছে ইনকাম। মানে এইখান থেকে ইনকাম শুরু হয়েছে। মানে আপনি এই মডেল অনুযায়ী ৫ নম্বর মান্থ থেকে আপনার ইনকাম শুরু হয়েছে। ৫ নম্বর মাসে আপনার ইনকাম হয়েছে ৩,৩৩৩। ৬ নম্বর মাসে ২৬,৩৩৩। ৭ নম্বর মাসে ৩৩,৩৩৩। তারপর ৮ নম্বর মাসে ৪১,৩৩৩। তারপর এইভাবে আপনার ইনকাম কিন্তু মোটামুটি ৪০,০০০ রেঞ্জে চলে এসছে মাসে। এই ব্যবসার মডেলটাকে যদি দাঁড় করাতে পারেন, দারুণ ব্যবসা। শুরু করুন, কনফিডেন্সের সাথে করুন এবং প্রতিনিয়ত এই ডিজিটাল মার্কেটিংয়ের টুলস টেকনিকগুলো চেঞ্জ হয়। নিজেকে আপডেট করতে হবে। ব্যবসা কিন্তু এক জায়গায় প্রচণ্ড কম্পিটিশন। নিজেকে প্রত্যেক মুহূর্তে আপডেট করতে হবে। আর সো কল সেইসব বিজনেস, মুদিখানার বিজনেস, এই বিজনেস, এগুলো এখন খুব পুরনো হয়ে গেছে। আপনাকে আধুনিক বিজনেস করতে হবে। আধুনিক সমাজে আধুনিক বিজনেস করতে হবে এবং যদি ব্যবসাটা ঠাকুর করে হিট করে যায়, আপনি অফিসটাকে বড় করে আর দুটো ল্যাপটপ নিয়ে কয়েকটা লোক নিয়ে মাসে ১,০০,০০০ ২,০০,০০০ টাকা উপার্জন ডিরেক্ট করতে পারবেন। সো আর দেরি নয়, শুরু করুন। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার ব্রেক ইভেন কখন আসছে। আমি আর এই যেই মডেলটা দেখালাম আরও মোটামুটি ৩-৪ মাস গেলে ব্রেক ইভেন হয়ে যাবে। মানে আপনার যা ইনভেস্ট বা যা খরচা সব উঠে আসবে। তো এইভাবে আপনাকে রাখতে হবে এবং চেষ্টা করতে হবে আমাকে প্রাইস প্রত্যেক মাসে বিজনেসটাকে কমপক্ষে 10%, স্ট্যান্ডার্ড হচ্ছে 20% যেন ইনক্রিজ হয়। যারা আপনার কাছে কাজের জন্য আসছে তারা যেন কোনো রকম নেগেটিভ ফিডব্যাক না দেয়। প্রত্যেক যেন 100% স্যাটিসফাইড থাকে, কাস্টমারকে স্যাটিসফাইড রাখবেন। ইউটিউব, ফেসবুক, বিভিন্ন টুলসের মাধ্যমে নতুন টেকনিকগুলো শিখবেন, কাস্টমারকে সঠিকভাবে গাইড করবেন। একটু বুদ্ধি করে, মানে ধরুন একটা ডিজাইন করলেন মার্কেটিংয়ের জন্য, একটু ইনোভেটিভ ডিজাইন করুন। একটু সুন্দর করে ডিজাইন করুন, একটু আধুনিকতা নিয়ে আসুন। আপনারা খেয়াল করে দেখবেন আমাদের আগে যে ভিডিওর থাম্বনেলগুলো ছিল, এখন থাম্বনেল অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি প্রতিনিয়ত সেটাকে আপডেট বা আপগ্রেড করার চেষ্টা করি যাতে আরও বেটার আমরা রেজাল্ট পাই। সো এটাকে আপনি সেইভাবে বিজনেসটাকে কাজে লাগান এবং যদি ১২ মাসের এই যে কি বলবো সময়রেখা বা লক্ষণ রেখা আরেকবার যে আলোচনা করি, ১ম যে ১ মাসটা লেগে যাবে সেটআপ করার জন্য। এই অফিস ভাড়া নেওয়া, ট্রেড লাইসেন্স করা, জিএসটি করা, এইসব ব্যাপারের জন্য। নেক্সট, ১ম এই জিএসটি না করলেও হয়, টার্নওভার বেশি হলেও করা যাবে। নেক্সট, ১ থেকে ৩ মাস এটা বিভিন্ন ওয়ার্কশপ অর্গানাইজ করা, আ নিজের প্রোডাক্টগুলো অনবোর্ড করা, ২-৩ টে ক্লায়েন্টকে অনবোর্ড করা, মানে সেই ক্লায়েন্ট আরকি আমাদেরকে ব্যবসা দিতে শুরু করেছে। পাইলট ক্যাম্পেনিং, ছোট পাইলট মোডে ক্যাম্পেনিং করা শুরু করতে হবে। ৩ থেকে ৬ মাস স্টেবিলাইজ সার্ভিস ডেলিভারি, যেই সার্ভিসটা দেওয়া যে স্টেবিলাইজ হয়। সবাই কিন্তু কনসিস্টেন্সি পছন্দ করে। আপনি হঠাৎ ১ম দিন খুব ভালো সার্ভিস দিলেন, পরের দিন খারাপ হয়ে গেল, এটা করলে হবে না। স্ট্যান্ডার্ড সার্ভিস করতে হবে। তাতে একটা লেভেল মেইনটেইন করে চলতে হবে আপনাকে। ঠিক আছে? নেক্সট, মাস ৬ থেকে ৯ মাসের মধ্যে স্কেল ক্লায়েন্ট অ্যাকুইজিশন, হায়ার রিটেন ফ্রিল্যান্সার, ইনক্রিজ মার্কেটিং। ৬ থেকে ৯ মাসে বিজনেসটা আরেকটু ভালো জায়গায় এসছে, আরেকটু স্টেবল হয়েছে, আরও বেশি মার্কেটিং করুন। আরও মার্কেটিং বাড়ান, আরও ক্লায়েন্ট ধরার চেষ্টা করুন। ৯ থেকে ১২ মাসে আপনি যাতে ১,০০,০০০ টাকা রেভিনিউ অ্যাটলিস্ট আছে সেই ব্যবস্থা করুন। তার জন্য যে কটা ক্লায়েন্ট যতটা বাড়ানো উচিত, যেমনভাবে রেট ফিক্স করা উচিত সেটা করুন। সেটা যদি করতে পারেন তাহলে ভাববেন আপনার বিজনেস দাঁড়িয়ে গেছে। তো এখানে এবার রিস্ক কি আছে? বিজনেস ব্যবসা করলে তো খালি মধু খেলে হবে না, বিষও তো খেতে হবে না? তো কি রিস্ক ফ্যাক্টর আছে এটি দেখতে হবে। লো ক্লায়েন্ট অ্যাকুইজিশন, মানে আপনি ঠিকঠাক ক্লায়েন্ট পেলেন না,
কারণ ডিজিটাল মার্কেটিং অনেকেই করে, তখন আপনার বিজনেস আস্তে আস্তে ঝাড় খাবে। নেক্সট, আপনার ইনভেস্টমেন্ট বা টাকা পয়সার প্রবলেম হলো, সেটা আপনি তখন ব্যবসা করতে পারবেন না। নেক্সট, আপনি কাস্টমার যতটা ভালো পারফরম্যান্স আপনার থেকে আশা করেছিল, আপনি ততটা ভালো পারফরম্যান্স না দেওয়ার জন্য কাস্টমার আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে গেল। তখন এই প্রবলেমটা তৈরি হবে, কাস্টমার আপনাকে ছেড়ে চলে যাবে। নেক্সট, কম্পিটিশন ফ্রম লার্জার এজেন্সিস। আস্তে আস্তে যখন ব্যবসা বড় করবেন, আরও বড় বড় খেলোয়াড় মার্কেটে আছে, তাদের সাথে খেলতে হবে। তো তখন কম্পিটিশনে ব্যবসায় একটা প্রবলেম আসার চেষ্টায়। চিন্তা নেই, মনের জোর রাখবেন, নতুন টেকনিক শিখবেন, চ্যানেলটা ফলো করবেন, আপনিও পারবেন। আরও কিছু শেখার বা জানার ইচ্ছে থাকলে আমাদেরকে যোগাযোগ করবেন, আমরা সব কিছু আপনাকে বলে দেবো, ঠিক আছে? তো ভালো করে লিড জেনারেশন করুন, সেগুলোকে বিজনেসে কনভার্ট করুন, অ্যাভারেজ রেভিনিউ দিনকে দিন বাড়ান, এবং যাতে গ্রস মার্জিন ঠিকঠাক থাকে, অ্যাটলিস্ট 20% থাকে, সেটাকে খেয়াল করুন, ভালো করে রাখুন। সো আরেকবার একটু রিভিশন দিয়ে দিই। প্রথম ১ থেকে ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করুন। ৩১ থেকে ৬০ দিনের মধ্যে আপনি ওয়ার্কশপ এখানে ওখানে ঘুরে নেটওয়ার্ক তৈরি করুন। ৬১ থেকে ৯০ দিনের মধ্যে আপনি ডেলিভারি করতে শুরু করুন। আপনার যে ইনভেস্টমেন্ট হয়েছে সেই ইনভেস্টমেন্টটাকে রিয়ালাইজ করার চেষ্টা করুন। আমরা অলরেডি এটা নিয়ে কথা বলে দিয়েছি। সো আ আমাকে যেটা করতে হবে, একটু আধুনিক হতে হবে, এবং এটা আধুনিক কনসেপ্ট, কিছু করার নেই। দুনিয়া বদলাচ্ছে, আমাদের বদলাতে হবে। সো আমরা ১ম এ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব। তারপর আমরা নিজেরা বা লোক হায়ার করে ডিজিটাল মার্কেটিং এর টুলস টেকনিকগুলো শিখব। আমরা কাস্টমার জোগাড় করব। কাস্টমার যা এক্সপেকটেশন তার থেকে বেশি সার্ভিস দেবো, এবং আস্তে আস্তে কাস্টমার বাড়াবো, এবং সেগুলো কাস্টমার না ছেড়ে চলে যায় সেই জিনিসটা দেখব। তাহলে কিন্তু আমরা ১ বছর পর মাসে ৳১,০০,০০০ রেভিনিউর জায়গায় পৌঁছতে পারি। তো বিজনেসটার কনসেপ্টটা যদি ভালো লাগে, একটা লাইক দিন। অনেক পরিশ্রম করে এরকম একটা মডেল তৈরি করি কিন্তু। তাই একটা লাইক, ভালো কমেন্ট আশা করি। আরও হেল্পের দরকার হলে যোগাযোগ করুন। আমরা চাইছি বাঙালি ব্যবসা করুক। আমরা বাঙালি, আমরা পারি।